দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিফাত ফারুকি। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকার শিক্ষা ভবনের সামনে থেকে, এবং এখানে ঢাকার 7টি বড় সরকারি কলেজ একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবিতে, অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং সকাল থেকেই এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে এবং এখনও এই আন্দোলন কর্মসূচি এখানে জারি রয়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না। এবং যদি সরাসরি আপনাদেরকে আমরা চিত্র দেখানোর চেষ্টা করি, এই শিক্ষা ভবনের সামনে যে সড়ক রয়েছে সুপ্রিম কোর্টের বিপরীত পাশে, এখানে ঢাকার 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা স্লোগান তুলছেন। তারা বলছেন যে তাদের যে দাবি 7টি বড় সরকারি কলেজকে একীভূত করে অধ্যাদেশ জারির যে দাবি, সে দাবি অবশ্যই পূরণ করতে হবে। এবং তারা শিক্ষা ভবন সংলগ্ন যে সড়ক, সেই সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন অধ্যাদেশ জারির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এবং এদিকে এই কর্মসূচিকে ঘিরে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই কারণে ওই পথ দিয়েও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে বলা যায়। এবং আরেকটি যদি তথ্য আপনাদেরকে জানাই, শিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে খসড়া অধ্যাদেশের বিষয়ে 6000-এর বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এখনও এগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। এছাড়া এরপর শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সঙ্গে শিগগির ধারাবাহিক পরামর্শ সভা করা হবে বলে জানানো হয়েছে। এবং 2017 সালে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই ঢাকার বড় 7টি সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন সংকট লক্ষ্য করা গিয়েছিল। এছাড়া এই 2025 সালের জানুয়ারিতে 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত করার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয় এবং সেই কারণেই বিভিন্ন সমস্যা উপলব্ধি করে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীগণ তারা বিভিন্ন সময়ে তারা রাজপথে আন্দোলনে নেমেছেন, আন্দোলন করেছেন এবং তারা এখনও তাদের আন্দোলন দেখতে পাচ্ছি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তারা কেন এখানে আজকে এসেছেন সে বিষয়ে জানার চেষ্টা করব। ভাইয়া, আপনারা অনেক আগে থেকে জানেন যে আমরা প্রায় 14 মাস ধরে এই যে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আমাদের অধ্যাদেশের একটা খসড়া প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই খসড়া নিয়ে ষড়যন্ত্রের জন্য বাণী চলেই যাচ্ছে। আমাদের শিক্ষক ক্যাডাররা সারা জীবন ষড়যন্ত্র করছে। আমাদের আজকেও তারা ঢাকা কলেজে গিয়েছে ষড়যন্ত্র করার জন্য। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং অধ্যাদেশ অতি দ্রুত যাতে জারি করা হয়, সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। বুঝি নাই ভাইয়া, কারণ মনে করছি শিক্ষা ক্যাডাররা এই 9/6-এর প্রধান কারণ এবং শিক্ষা সিন্ডিকেট আমরা যাকে বলে থাকি, তারাই এই শিক্ষা সিন্ডিকেটে আমাদেরকে এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আর কি। কারণ আমরা মনে করি যে শিক্ষা সিন্ডিকেটের যারা উপর মহল আছে তারাই এটাকে বারবার আটকে দিচ্ছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শিক্ষা ভবন ছাড়ব না। আমরা অধ্যাদেশ নিয়েই আজকে ঘরে ফিরতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে। তিনি বলছিলেন যে তাদের এই দাবি নিয়ে তারা বেশ কয়েকবার রাজপথে এসেছেন, যেটা আপনাদেরকে আমি জানাচ্ছিলাম, এবং তারা বলছেন যে এখনও তাদের দাবি আদায়ে গড়িমসি করা হচ্ছে এবং দাবি আদায় না করা হলে কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শিক্ষার্থীরা এখানে রয়েছেন। এছাড়া যদি আমরা সড়কের অন্য পাশে যদি আপনাদেরকে দেখাই, শিক্ষা ভবনের সাথেই যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারাও কিন্তু এখানে আন্দোলন করছেন এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সড়কে নারী শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান নিয়েছেন। তারা এখানে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের দাবি অবশ্যই আদায় করতে হবে এবং তারা যে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা তারা জানাচ্ছেন এবং তারা অবিলম্বে তাদের দাবি আদায় হওয়া নিয়ে তারা দাবি করছেন। তারা চাইছেন যাতে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হয়। এবং এই শিক্ষা ভবনের আশেপাশে যে সড়ক রয়েছে, সড়কের পুরো অংশ জুড়েই কিন্তু অনেকেই এখানে অবস্থান করছেন।